কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। জয় গৌরাঙ্গ মহাপ্রভুর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 23শে এপ্রিল 2025, আজকের বার হচ্ছে বুধবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। প্রেম বিরাগী গ্রহ মঙ্গল দ্বারা বিবাদিত 12টি রাশির ওপর কিরূপ প্রভাব পড়তে চলেছে এবং প্রত্যেক রাশির ক্ষেত্রে গ্রহগতির কি অবস্থান লক্ষ্য করা যাবে, গ্রহ নক্ষত্রের যে অবস্থান রয়েছে তাতে কি ফলাফল লাভ করতে চলেছেন, কর্মজীবন, ব্যবসায়িক জীবন এবং লটারির ক্ষেত্রে কি ফলপ্রসূ হতে চলেছে, দৈনন্দিন জীবনে প্রত্যেক ক্ষেত্রে কতটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে, দাম্পত্যের জীবন এবং সাংসারিক জীবন, শিক্ষাক্ষেত্রে আপনারা আজকের দিনটি কেমনভাবে কাটাতে চলেছেন বিস্তারিত আলোচনা করব এবং প্রত্যেক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা, শুভ রত্ন, শুভ সময়ের ব্যাপারেও আলোচনা করব। তো প্রথমেই জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে দশমী, আজকের দিনের নক্ষত্র হলো ধনিষ্ঠা, আজকের দিনের করণ হচ্ছে বৃষ্টি, তারপরেই শুরু হচ্ছে বক, আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ, আজকের দিনের যোগ হচ্ছে শুক্লা। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:48:11 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:51:19। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজ চন্দ্র কুম্ভ রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 8:06:00। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 6:20:59। এবার আমরা জেনে নিব আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:56:08 থেকে দুপুর 12:47:22 পর্যন্ত। বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। যদিও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রত্যেক রাশির ক্ষেত্রে নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা 6:31:08 থেকে রাত্রি 9:22:40 পর্যন্ত। আপনারা এই অশুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করার থেকে যত নিজেদের বিরত রাখতে পারবেন ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গল সাধন হবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আপনাদের পারিবারিক জীবনটি কিন্তু অনেকটাই সুন্দর হতে চলেছে। সকালের দিকটায় অনেক খুশির সংবাদ আপনারা লাভ করতে চলেছেন। আপনাদের সকালের দিকটায় মানসিক স্থিতি বজায় থাকার কারণে নতুন নতুন অভিনব চিন্তা ভাবনার কারণে পারিবারিক জীবনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হবেন। স্ত্রীর সঙ্গে দাম্পত্য জীবনটি সুন্দর হতে চলেছে। শ্বশুরকুল থেকে আর্থিক সাহায্য লাভ করতে চলেছেন। সন্তান সন্ততির থেকেও কিন্তু আজ ভালো ব্যবহার আপনি লাভ করতে পারবেন। তবে প্রতিবেশীদের সঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু ঝামেলা অশান্তি তৈরি হতে পারে। ছোটখাটো ঝামেলাকে যদি ছোটখাটো অবস্থায় না দমিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু বড় কোনো ঝামেলা তৈরি হতে পারে। কর্মজীবনটি আজকের দিনে ভালো হতে চলেছে, তবে নিজেদের প্রতিভা সঠিক জায়গায় দেখানোর চেষ্টা করুন। সঠিক জায়গায় নেতৃত্ব দেওয়ার কারণে আজ অনেক মানুষই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। সৃজনশীল মনোভাবের জন্য কর্মজগতে কিন্তু ভীষণ লাভবান হতে চলেছেন। বিভিন্ন পুরনো কোনো সমস্যা অশান্তি আজ মিটিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বসের সঙ্গে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজ কার্যের সূত্রে কোথাও বাইরে যেতে হতে পারে। বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ কাজে সবার আগে আপনাকেই এগিয়ে যেতে হবে। তাতে করে কিন্তু যে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত কর্মজীবনে আপনাদের বিভিন্ন রকম যে প্রতিভার প্রকাশ ঘটাবে, যার ফলে বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, প্রশাসনিক কাজে আপনি সর্বত্র সঠিকভাবে কাজ করতে পারার কারণে, সঠিকভাবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখার কারণে
আজ বড় কোনো পোস্ট অ্যাচিভ করার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক ব্যাপারে বুঝে শুনে কথা বলার চেষ্টা করুন। অযথা কোথাও ভুলভাবে কোনো কথাবার্তা প্রেস করতে যাবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত ঘটতে পারে। বিদ্যার্থীদের জন্য সকালের দিকটায় তেমন কোনো ভালো সুযোগ নাও থাকতে পারে। পড়াশোনায় তেমন আগ্রহ প্রকাশ পাবে না। বিভিন্ন রকম মহিলা সংক্রান্ত ঘটনা কিংবা বন্ধু বান্ধবের জন্য মানসিক দুশ্চিন্তা, বিভিন্ন রকম পড়াশোনার বাইরে কুসঙ্গে মেশার কারণে আপনাদের জীবনে আজকের দিনটি কিন্তু খুবই কঠোর হতে চলেছে। পড়াশোনায় খুব একটা ভালো রেজাল্ট করতে পারবেন না। যারা পড়াশোনার সূত্রে বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটি খুবই কঠোর হয়ে উঠতে চলেছে। পরিশ্রমের ফল আজ তেমন কোনো লাভ করতে পারবেন না। বিভিন্ন রকম মাদক দ্রব্য কিংবা নেশাদ্রব্যের সেবনের ফলে শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বিশাল বড় কিছু অ্যাচিভমেন্টের পাশাপাশি আপনাদের জীবনে অনেক বড় ক্ষতিরও যোগ রয়েছে। আর্থিক অভাব অনটনের মধ্য দিয়ে দুপুরের পরবর্তী সময়টি কাটতে চলেছে। লোভের বশবর্তী হয়ে কখনো খারাপ কাজে লিপ্ত হবেন না, না হলে কিন্তু ভবিষ্যতে আপনাদের পস্তাতে হতে পারে। অতীতে কোনো করা কাজের জন্য আজ বড় কিছু অ্যাচিভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ভ্রমণের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে, তবে শুভ সময় দেখে যদি ভ্রমণে যাত্রা করতে পারেন তাতে করে শুভ ফল লাভ করতে সক্ষম হবেন। বন্ধুরা, আপনারা সর্বদা চেষ্টা করুন সামাজিক কাজকর্ম, যারা কথা বলতে পারে না কিংবা অবলা প্রাণীদের প্রতি সমব্যথিত হতে সাহায্যপূর্ণ হৃদয় গড়ে তুলতে। তাতে করে সর্বদা ভোলানাথ কিন্তু আপনাদের সাহায্য করবে এবং আপনাদের পাশে সর্বদা থাকবে, যার ফলে সমস্ত রকম প্রতিকূল অবস্থা সঠিকভাবে যুক্তিপূর্ণ বুদ্ধি দিয়ে আপনারা সবকিছু সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হবেন। জীবনের সমস্ত রকম কঠিন পরিস্থিতি অতিক্রম করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা, যারা প্রতিনিয়ত লটারি কাটেন কিংবা জুয়া ঠেকের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। শেয়ার মার্কেটে অযথা অর্থ আজ কিন্তু বিনিয়োগ করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অযথা অর্থ নষ্ট হতে পারে। সারাদিনটা হিসাব করে চলবার চেষ্টা করুন। অযথা অর্থের অপচয় করবেন না। দামি কোনো জিনিস আজ হারিয়ে যেতে পারে কিংবা প্রিয় কোনো জিনিস আজ হারিয়ে যেতে পারে, তাই সেদিকটাই কিছুটা হলেও সতর্ক থাকার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, প্রেমের জন্য আজ কিন্তু প্রচুর পরিমাণে মনে কষ্ট বাড়তে চলেছে। কাছের কোন মানুষ আজ আপনার সঙ্গে প্রতারণা করতে পারে, চিট করতে পারে, যেটা আপনি জানতে পেরেও বলতে না পারার যে কষ্টটা, সেটাই আপনাকে প্রচুর পরিমাণে মানসিক দিক থেকে বিধ্বস্ত করতে চলেছে। তাই সমস্ত রকম পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। যেই সম্পর্কে আপনি ভালো নেই সেই সম্পর্ক ত্যাগ করার চেষ্টা করুন। অযথা শরীর মন স্বাস্থ্য খারাপ করে কখনই কোনো সম্পর্কে জড়িয়ে থাকবেন না, তাতে করে কিন্তু আপনাদের বর্তমান সিচুয়েশনও আপনার খারাপ হতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটির ওপর বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 32, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং যদি বলা হয় নীল, শুভ সময় হচ্ছে বন্ধুরা সকাল 7টা বেজে 7 মিনিট 48 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 12 মিনিট 00 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বাবা ভোলানাথের জয় লিখে যাবেন, যাতে করে বাবা ভোলানাথের কৃপা আপনাদের সর্বদা সঠিক পথ দেখায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, শুক্র গ্রহের আধিপত্যের কারণে আপনাদের জীবনে বিভিন্ন রকম প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে, তবে আপনাদের সৃজনশীল মনোভাব এবং ধৈর্যশীল যে চিন্তা ভাবনার জন্য সমস্ত জায়গায় কিন্তু আপনি প্রতিকূল অবস্থায় থেকেও বিভিন্ন রকম কষ্টের মধ্যে থেকেও সবকিছুই মানিয়ে নিয়ে কিন্তু জীবন কাটিয়ে ফেলতে পারবেন। আর্থিক দিক থেকেও আজ যতই কষ্ট থাকুক না কেন, কোনো কিছুর অভাব বোধ আজ কিন্তু হবে না আপনাদের। তার পাশাপাশি পারিবারিক জীবনে আপনার হয়তো তেমন কোনো মূল্য থাকবে না। এতদিন ধরে পরিবারের জন্য কি করেছেন, কি করেননি, কতটুকু স্যাক্রিফাইস করেছেন, তার কিন্তু তেমন কোনো বিচার আপনার আপনজনেরা করবে না। সবসময় আপনাকে ডাউন করে রাখার চেষ্টা করবে, সবসময় আপনাকে ছোট দেখানোর চেষ্টা করবে। তাই চেষ্টা করুন অন্যের কথায় বেশি কষ্ট না পেয়ে জীবনে কিছু করে দেখানোর। কঠোর পরিশ্রম করুন যাতে করে ভবিষ্যৎ সুন্দর হয়। তার পাশাপাশি বন্ধুরা, কখনোই কাজের ফলের আশা করবে না। কর্ম করার চেষ্টা করুন, কর্মের ফল সর্বদা মিষ্টি হবে, ভালো হবে। দাম্পত্যের জীবনটি মোটামুটি সুখের থাকবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্ত্রীর কিছু চাহিদা পূরণ না করতে পারার কারণে আপনার সঙ্গে সম্পর্ক কিন্তু খুব একটা ভালো থাকবে না।
যার ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মনে কষ্টও বাড়তে চলেছে। সন্ততিদের কাছ থেকে তেমন একটা ভালো ব্যবহার না পাওয়ার কারণে মনে অনুশোচনা বাড়তে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা সর্বদা চেষ্টা করুন সারাদিনটাই ভগবানের সান্নিধ্যে রাখতে, ভগবানকে ডাকার চেষ্টা করুন এবং ভক্তি শ্রদ্ধা মনে বজায় রাখুন। তার পাশাপাশি বন্ধুরা সপরিবারে ভ্রমণের জন্য আজ কিন্তু বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে সুখের দিন আসতে চলেছে, তবে আজ কিন্তু একে অপরকে ছোটখাটো কোনো উপহার দিতে পারেন, তাতে করে সম্পর্ক কিন্তু আরো ভালো হবে। কর্মজীবনটি খুব একটা ভালো নেই, তবুও চেষ্টা করুন কর্মজগতে নিজেদের টিকিয়ে রাখতে। বহুদিন ধরে যারা কাজ ছেড়ে দেওয়ার কথা ভাবছেন, নতুন করে কোনো কাজ খোঁজবার পরিকল্পনা করছেন কিংবা খুঁজছেন পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি হতে চলেছে। বিভিন্ন জায়গায় কাজের ব্যবস্থা হতে পারে। আইনজীবীদের ক্ষেত্রে আজ তেমন কোনো সুরাহ হবে না, তবে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সান্নিধ্যে আজ ভালো কোনো যুক্তিপূর্ণ কথাবার্তা ভাবতে পারবেন, যুক্তিপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। তার পাশাপাশি সেবামূলক কাজে শান্তি লাভ হবে। কোমরের যন্ত্রণা বাড়তে চলেছে, বাতের ব্যথা আপনাকে কিছু ভোগাতে পারে। বন্ধুরা আজ শান্তিপূর্ণভাবে জীবনটাকে অতিবাহিত করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু কিছু হোক না হোক মনে শান্তি থাকবে, যার ফলে স্বাস্থ্যও ভালো থাকবে। নিজের কাজে নিজেই গর্বিত হবেন এবং জ্বর জ্বালায় ভোগান্তি বাড়তে চলেছে। গৃহ নির্মাণের পরিকল্পনা হতে পারে, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আজ আলোচনা করতে পারেন। নতুন করে জমি বাড়ি কেনার ব্যাপারে কথা হতে পারে, তবে আজ তেমন কোনো যোগ নেই। নতুন কোনো দামি জিনিস কেনাকাটা নাও হতে পারে, কিনতে গিয়েও টাকা পয়সার অভাবে বাধা পড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বন্ধু বান্ধবের কারণে বড় কিছু অ্যাচিভ করতে পারবেন। যারা ফ্যাশন ডিজাইনার কিংবা বিভিন্ন রকম অডিশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, বিভিন্ন রকম স্টেজ পারফরমেন্সের জন্য প্রস্তুতি নিচ্ছেন, সঙ্গীত চর্চায় যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে। বিভিন্ন রকম ছোটখাটো স্টেজ পারফরমেন্সের অফার পাবেন, তবে সেই সমস্ত অফারকে কাজে লাগানোর চেষ্টা করুন। অযথা অতিরিক্ত অহংকারী হবেন না, তাতে করে কিন্তু আপনাদের সমস্ত রকম সুযোগ, সমস্ত রকম যে ভালো দিকটা সেটা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা এটা কিন্তু মাথায় রেখে চলবেন, অতিরিক্ত অহংকার কিন্তু পতনের মূল। তাই কখনোই এমন কোথাও কোনো কিছু নিয়ে অহংকার করবেন না, যার জন্য পরবর্তী সময়ে পস্তাতে হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা যারা বিভিন্ন রকম হাতের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ড্রয়িং, পেন্টিং, বিভিন্ন রকম টেলারিং এর কাজকর্ম করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে টুকিটাকি কাজের মাধ্যমে আপনাদের আয় উপার্জন বৃদ্ধি পেতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা রাতের দিকটায় কিন্তু আপনাদের মনে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। পরিবারের মানুষজনদের আচরণে কিন্তু আজ মনে কিছুটা কষ্ট থাকতে পারে, তবে নিজের দিক থেকে নিজের সৎ থাকার কারণে আপনারা মানসিক দিক থেকে শান্তি এবং কিছু অনুপ্রেরণা লাভ করতে চলেছেন। বন্ধুরা ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 54, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে সবুজ। তো বন্ধুরা আপনাদের জন্য শুভ সময় যদি বলা হয় সকাল 9টা বেজে 17 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 15 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন, যাতে করে আপনাদের আর্থিক অবস্থার শীঘ্রই উন্নতি ঘটে। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আইনজীবীদের ক্ষেত্রে কিংবা পুলিশের কর্মকর্তারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। আপনাদের আজ কিন্তু আয়েস আম্মতের মধ্য দিয়ে দিনটি কাটতে চলেছে। বুদ্ধির ভুলে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক কর্মচারীর সঙ্গে বিবাদে যাবেন না, নাহলে কিন্তু ব্যবসায় অবনতি হতে পারে। যারা যৌথ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে দিনটি কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। বাড়িতে অনেক বন্ধু বান্ধবের আসা যাওয়ায় কিছুটা খরচ বৃদ্ধি পেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা দামি কোনো জিনিসপত্র দুপুরের দিকটায় কেনাকাটার সম্ভাবনা রয়েছে। শরীর নিয়ে কিছুটা কষ্ট বাড়তে পারে। যারা সুগার কিংবা প্রেসারের রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে আজ ভোগান্তি বাড়তে চলেছে। বুঝে শুনে খাবার দাবার গ্রহণ করার চেষ্টা করুন এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন।
তার পাশাপাশি কিছুটা প্রয়োজনে মেডিটেশন করতে পারেন, তাতে করে স্বাস্থ্য মন দুই ভালো থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, ভাই বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে কিছুটা বিবাদ হতে পারে, তবে সেটিকে সময় মাফিক মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, অযথা টেনে বড় করবেন না। সম্পত্তি নিয়ে কিছু চিন্তা বাড়তে পারে, কোনো বিপদ থেকে একটুর জন্য রক্ষা পাবেন। তবে প্রেমের বিষয়ে আজ আনন্দ লাভের সম্ভাবনা রয়েছে। প্রেমটি কিন্তু পারিবারিক সূত্রে আজ কিন্তু সামাজিক স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। চিকিৎসায় খরচ বাড়তে চলেছে, বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের জন্য দুশ্চিন্তা বাড়তে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, দাম্পত্য জীবনটি কিন্তু মোটামুটি ভালো হতে চলেছে। যারা নতুন দম্পতি রয়েছেন, অর্থাৎ সদ্য বিবাহিত যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। পছন্দসই কোথাও আজ কিন্তু ভ্রমণ হতে পারে। তার পাশাপাশি মন্দির কিংবা কোনো পীঠস্থানে যেতে পারেন, বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা বড় কোনো সমাজসেবামূলক কোনো প্রতিষ্ঠানে, বৃদ্ধাশ্রমে কিংবা বিভিন্ন রকম অনাথ আশ্রমে সাহায্য করতে পারেন। কিছু অর্থ বস্ত্র দিয়ে সাহায্য করলে তাতে করে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং সর্বদা ভোলানাথের কৃপা লাভ করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য কিন্তু দিনটি বেশ সুখের হতে চলেছে। বন্ধুরা, আপনাদের জীবনে অনেক উত্থান পতনের মধ্য দিয়ে আজ জীবনটি কাটতে পারে। বিভিন্ন রকম ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের চিন্তাভাবনা আজ হতে পারে। অনেক সিচুয়েশন এমনও তৈরি হবে যেখানে কিন্তু আপনাদের যুক্তিপূর্ণ সিদ্ধান্তের মাধ্যমে বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হতে পারে। তবে যে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত কিন্তু আজ জীবনে মোড় ঘোরাতে পারে। বিভিন্ন রকম বড় বড় কিছু অ্যাচিভমেন্ট হতে পারে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আজ কিন্তু আপনাদের বহিঃপ্রকাশ ঘটবে। বিভিন্ন ক্ষেত্রে আজ আপনাদের কাজকর্ম এবং আপনাদের কথা বলার মাধ্যমে নেতৃত্বের প্রকাশ ঘটবে। আজ আপনাদের মধ্যে লিডারশিপটি খুব ভালো থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, সর্বদাই আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভ হবে। সদ্গুরুর সঙ্গ লাভের সম্ভাবনা রয়েছে। যারা ড্রাইভার এবং শ্রমিক রয়েছেন, নিজেদের কাজের জায়গায় সঠিকভাবে ফোকাস করে কাজকর্ম করার চেষ্টা করুন এবং কোনো কীট পতঙ্গ কিংবা বিষাক্ত পোকামাকড়ের থেকে সর্বদা সতর্ক থাকুন। ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় সর্বদা সতর্ক থাকবেন। আজ রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ডাক্তার এবং ইঞ্জিনিয়ারদের জন্য দিনটি মোটামুটি বেশ শুভপ্রদ হতে চলেছে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইলে করতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ অনেক দামি ভোজনের জন্য কিছু খরচ বাড়তে পারে। উচ্ছৃঙ্খল জীবনযাপন কাটানোর থেকে নিজেকে ব্যতি রাখার চেষ্টা করুন। কখনো ভালো কর্ম নিয়ে গর্ব করতে যাবেন না। গর্ব কিন্তু অতি গর্বে আজ চূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কিছু পরিকল্পনা করার প্রয়োজন রয়েছে। সন্তানদের জন্য আজ কিছু খরচ বাড়তে পারে। নতুন করে যদি কোনো সন্তান নেওয়ার পরিকল্পনা করতে চান, করতে পারেন। সেদিক থেকে কিন্তু দিনটি ভীষণ ভালো রয়েছে। তার পাশাপাশি শেয়ারে অর্থলগ্নি চিন্তা বাড়াতে পারে। কখনো কাউকে টাকা পয়সা ধার দিলে কিংবা লেনদেনের জন্য দিনটি মোটেও শুভ নয়, তাই সর্বদা সমস্ত রকম লেনদেন এড়িয়ে চলুন। বন্ধুরা, যারা পাওনা টাকা আদায় করতে চাইছেন কিংবা বহুদিন ধরে পাওনা টাকা আদায় করার জন্য প্রচুর পরিকল্পনা চেষ্টা করছেন, সফল হতে পারেননি, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি ভালো রয়েছে। আজকের দিনে চেষ্টা করতে পারেন এবং সমস্ত রকম আপনাদের ডকুমেন্টস এবং সমস্ত রকম নথি নিয়ে, প্রমাণ নিয়ে আপনারা সেই কাজে লিপ্ত হতে পারেন। ঋণ পরিশোধ করার জন্য আজকের দিনটি ভালো রয়েছে। ঋণ পরিশোধ করে দিলে আজ অনেকটা মানসিক দিক থেকে স্বস্তি বোধ করবেন। অনেক ঋণের বোঝাও আজ কাঁধ থেকে নেমে যাবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 21। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব। শুভ রত্ন হচ্ছে চুনি। শুভ রং যদি বলা হয় বন্ধুরা কমলা। শুভ সময় হচ্ছে সকাল 8:08:17 থেকে সকাল 10:10:37 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় লক্ষ্মী গণেশায় জয় লিখে যাবেন, যাতে করে আজ সমস্ত রকম কঠিন পরিস্থিতিতে, সমস্ত রকম প্রতিকূল পরিস্থিতিতে আপনাদের সর্বদা যেন মনে জোর থাকে, সমস্ত রকম বাধা বিপত্তি অতিক্রম করে জীবনে এগিয়ে যেতে পারেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, সব কাজেই সুনাম পেতে পারবেন। ব্যবসা জীবনে কিন্তু আজ প্রচুর উন্নতি করবেন।
তবে যারা সহকর্মী কিংবা যারা দোকানে কর্মচারী রেখেছেন, ব্যবসায় কর্মচারী রেখে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করে নিজে দাঁড়িয়ে থেকে ব্যবসাটি পরিচালনা করার চেষ্টা করুন, না হলে কিন্তু কিছুটা ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে। বাসস্থান কেনাবেচার পরিকল্পনা বন্ধ হয়ে যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, দাম্পত্যের জীবনে কিন্তু কলহ যোগ রয়েছে। ঝামেলা অশান্তি প্রচুর পরিমাণের হতে পারে কোনো বিষয়কে কেন্দ্র করে। সন্তান সন্ততিদের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। কুসঙ্গে মিশে পড়াশোনার ক্ষতি করছে এবং ভালো কোথাও কাজের সুযোগ আসার সত্ত্বেও তারা অবহেলায় নিজেদের সময় নষ্ট করছে। তাই সেদিকে একটু নজর দেওয়ার চেষ্টা করুন, গাইড করার চেষ্টা করুন। ছোটোখাটো আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে কোমরের নিচে কিংবা ঘাড়ের কোনো পোর্শনে ব্যথা পেতে পারে। বন্ধুরা, যারা হৃদরোগী রয়েছেন অর্থাৎ হার্টের সমস্যায় বহুদিন যাবৎ ভুগছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ শারীরিক অবস্থা খুব একটা ভালো থাকবে না। পাশাপাশি বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে আপনারা অল্প হলেও অর্থ উপার্জন করতে পারবেন। কুটির শিল্প, হস্তশিল্প, টেলারিং, ড্রয়িং কিংবা যারা বাড়িতে বসে কম বেশি কাজকর্মের মাধ্যমে উপার্জন করে থাকেন, তাদের ক্ষেত্রে আজ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজেদের সঙ্গে আত্মীয় পরিজন কিংবা পাড়া প্রতিবেশীদের সম্পর্ক মোটামুটি ভালো থাকবে। ভাই বোনেদের সঙ্গেও মোটামুটি সম্পর্ক ভালো থাকবে। তবে বন্ধুরা, যারা উচ্চশিক্ষার জন্য বাইরে রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে। তবে যারা পড়াশোনায় একান্তই মনোযোগ দিয়ে রয়েছেন কিংবা কম বেশি পড়াশোনা নিয়ে নিজেদের লক্ষ্যে ফোকাস করছেন, তারা কিন্তু জীবনের উন্নতির শিখরে পৌঁছতে পারবেন। আজকের দিনে অনেক কিছু অ্যাচিভমেন্ট লক্ষ্য করতে পারবেন। নিজেদের ডেভেলপমেন্টের জন্য, স্কিল ডেভেলপমেন্টের জন্য কোনো ভালো সংস্থার সঙ্গে যুক্ত হতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ ধর্ম বিষয়ক আলোচনায় মন যাবে। মন্দির কিংবা কোনো সংস্থায় কোনো অর্থ বিনিয়োগ করতে চাইলে করতে পারেন। গরিব দুস্থ মানুষদের সাহায্য করতে চাইলে করতে পারেন। সেদিক থেকে দিনটি মোটামুটি ভালো রয়েছে। বন্ধুরা, আজ কিন্তু অনেক পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া আসা লেগে থাকতে পারে। কোনো ভালো মুহূর্তকে কেন্দ্র করে মনে খুশি বিরাজ করবে। বিকেলের পরবর্তী সময় দামি কোনো জিনিস কেনাকাটার যোগ রয়েছে। খাওয়ার দাওয়ারেও আজ কোনো লিমিট থাকবে না, অনেক ভালো ভোজন হবে। অন্যান্য দিনের তুলনায় আজকের দিনে কিন্তু ভোজনে ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 77, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পিতমুক্তা, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:36 থেকে সকাল 10:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু প্রচুর পরিমাণে বড় একটা হৃদয়বান ব্যক্তি হিসেবে আপনার চারিদিকে সুপরিচিতি গড়ে উঠবে। মহান মনোভাবের জন্য আজ অনেক রকম সমস্যায় পড়তে চলেছেন। সরলতার সুযোগ নিতে পারে। বহিরাগত শত্রুরা আপনার সরলতার সুযোগ নিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। আপন মানুষেরা আপনার সরলতার সুযোগকে কাজে লাগিয়ে আপনার কাছ থেকে বড় বড় কোনো কিছু কেড়ে নিতে পারে। আপনার পছন্দসই জিনিসপত্র কিংবা পছন্দসই সমস্ত কিছুই কেড়ে নিতে পারে। তাই সেদিক থেকে কখনোই আপনার দুর্বলতা এবং সরলতার সুযোগ নিতে দিবেন না। স্ত্রীর প্রতি একটু কড়া হাতে শাসন করার চেষ্টা করুন, না হলে স্ত্রী কিন্তু পরক্রিয়া লিপ্ত হতে পারে। সর্বদা আপনাদের মধ্যে তেজ এবং গুপ্ত একটা যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাটা আপনার মধ্যে থাকবে। তবে সঠিক সময়ে যদি সঠিকভাবে সমস্ত কিছু পরিচালনা করতে পারেন, আপনার যে রাগ এবং জেদটাকে সঠিক জায়গায় দেখাতে পারলে আপনারা কিন্তু আজকের দিনে লাভবান হবেন।
তার পাশাপাশি বন্ধুরা সমস্ত রকম নেশার দ্রব্য থেকে দূরে থাকার চেষ্টা করুন। অহেতুক নেশাগ্রস্ত হয়ে সংসারে অশান্তি ঝামেলা বাড়াবেন না। তার পাশাপাশি দামি কোনো জিনিসপত্র কেনাকাটা হওয়ার যোগ রয়েছে। আত্মীয় স্বজনদের বাড়ি থেকে আজ কিছু আর্থিক সাহায্য পেতে পারেন। আত্মীয় স্বজনদের বাড়ি থেকে আজ কিন্তু যাতায়াত বাড়তে পারে। অনেক আত্মীয় স্বজনের আসা যাওয়া বাড়িতে লেগে থাকতে পারে। তার পাশাপাশি বন্ধুরা অভিজ্ঞ কোনো মানুষের সাহায্যে আজ কিন্তু নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় হতে চলেছে। নতুন করে কোনো সম্পত্তি বিক্রয় করতে চাইলেও ভালো কাস্টমার পাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিক থেকে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা গবেষণামূলক কাজে কিন্তু আজ ভীষণ ভালো অ্যাচিভমেন্ট করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে দিনটি মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজ ব্যবসায় কিন্তু উন্নতি লক্ষ্য করতে পারবেন। বন্ধুরা ব্যবসা ক্ষেত্রে কিন্তু পিতার পরামর্শে অনেকটাই বড় লাভবান হবেন। বড় কিছু অ্যাচিভমেন্টের সম্ভাবনা রয়েছে। খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। সর্বদা শান্তি শৃঙ্খলা সর্বক্ষেত্রে বজায় রেখে চলবার চেষ্টা করুন। দামি কোনো জিনিসপত্র কেনাকাটার যোগ রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা আজ কিন্তু পছন্দসই জীবন কাটাতে সক্ষম হবেন। বন্ধু বান্ধবের সঙ্গে অনেকটা সময় আনন্দ মজ মস্তি উল্লাসের মধ্য দিয়ে কাটবে। তার পাশাপাশি প্রতিভা কিন্তু আজ প্রকাশ পাবে, তবে চেষ্টা করুন বুঝে শুনে কথা বলতে। অযথা কোনো ব্যাপারে না বুঝে অতিরিক্ত কথা না বলাটাই শ্রেয় হবে। বিদ্যার্থীদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে। তার পাশাপাশি নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে চাইলে কিংবা শিক্ষা নিতে এবং কোনো নতুন শিক্ষার আওতায় যেতে চাইলে যেতে পারেন। সেদিক থেকে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা আজ ভ্রমণের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। তীর্থযাত্রায় যদি কোথাও যেতে চাইছেন যেতে পারেন। তীর্থযাত্রা কিংবা ভ্রমণের জন্য আজ পরিকল্পনা হতে পারে। তার পাশাপাশি যদি কোনো ইম্পর্টেন্স কাজকর্ম থাকে কিংবা অতীতে কোনো কাজকর্ম যদি পেন্ডিং পড়ে থাকে তাহলে আজকে গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে বা আগে সেই কাজটি কমপ্লিট করার চেষ্টা করুন। তারপরে অন্য কাজে মনোনিবেশ করবেন। তার পাশাপাশি বন্ধুরা আজ কিন্তু সারাদিনটাই কম বেশি আধ্যাত্মিক বিষয়ে মন যাবে। রাজনৈতিক বিষয়ে অতিরিক্ত কথাবার্তা বলার কারণে বহু সমস্যায় পড়তে চলেছেন। বিভিন্ন রকম ঝামেলা অশান্তির মোকাবিলা করতে হতে পারে, তাই সেদিক থেকে বুঝে শুনে কাজকর্ম করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা আজ আপনাদের বাড়ির ছোটদের প্রতি নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। ছোটদের কাছ থেকে আজ ভালো কিছু শিক্ষা লাভ হবে। যারা কারেন্টের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালো হতে চলেছে দিনটি, তবে কর্মক্ষেত্রে কিন্তু সর্বদা সতর্ক থাকবেন। বন্ধুরা আপনারা যারা বিভিন্ন রকম শিল্পকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, কুটির শিল্প, হস্তশিল্প, বিভিন্ন রকম হাতের কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা গোপন কোনো কাজে আজ ভীষণ ভালো লাভবান হতে চলেছেন। সর্বদা ভবিষ্যতের জন্য পরিকল্পনা কিংবা আপনার কোনো কাজের পরিকল্পনা কখনোই কারোর সঙ্গে আলোচনা করবেন না। কাজটি করার পরে তারপরে আলোচনা করুন, না হলে কিন্তু সেই সমস্ত কাজ পণ্ড হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 63, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং যদি বলা হয় বন্ধুরা সাদা, শুভ সময় হচ্ছে ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শিব শম্ভু লিখে যাবেন, যাতে করে ভোলানাথের কৃপায় সমস্ত রকম খারাপ পরিস্থিতির শীঘ্রই উন্নতি ঘটে। সমস্ত রকম খারাপ পরিস্থিতিতে আপনারা যাতে মানিয়ে নিতে পারেন, সঠিকভাবে ইমপ্রুভমেন্ট করতে পারেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু অপূর্ণ ইচ্ছে পূরণ হতে পারে। মা লক্ষ্মীর আশীর্বাদে বিভিন্ন জায়গা থেকে আর্থিক উপার্জন হওয়ার সম্ভাবনা রয়েছে। ছোটখাটো কাজের মাধ্যমে আজ আপনি অর্থপ্রাপ্তি করতে সক্ষম হবেন। পাওনা টাকা আদায় হতে পারে। কোথাও থেকে যদি ঋণ করতে চান তাহলে খুব সহজেই ঋণ করতে পারবেন। তার পাশাপাশি ঋণ পরিশোধ করার জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে। বিভিন্ন সূত্রে আজ কিন্তু ভ্রমণ হতে পারে।
আত্মীয় স্বজনদের দ্বারা আজ অনেকটাই সুনাম অর্জন করতে সক্ষম হবেন। বন্ধু বান্ধবের দ্বারা অনেক কাজে খুব সহজেই সফলতা অর্জন করতে সক্ষম হবেন। তবে বহিরাগত শত্রু আজ কোনো ক্ষতি করতে সক্ষম হবে না। তার পাশাপাশি বন্ধুরা, পিতামাতার আশীর্বাদে আপনাদের ব্যবসা রমরমিয়ে চলতে পারে। তবে বিকেলের পরবর্তী সময়ে কাউকে অতিরিক্ত ভরসা করতে যাবেন না, বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে, না হলে কিন্তু ঠকতে পারেন। হিসাব নিকাশে অনেক গোলযোগ দেখা দিতে পারে। তার পাশাপাশি যৌথ ব্যবসা থেকে আজ নিজেকে বিরত রাখার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আপনারা যারা কুটির শিল্প, হস্তশিল্প কিংবা ড্রয়িং, পেন্টিংয়ের কাজকর্ম করে থাকেন, তাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা আসতে পারে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য তেমন কোনো বিবাহের সম্বন্ধ নাও আসতে পারে। তবে পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা কম বেশি এগানো যেতে পারে। বেরোজগারীদের জন্য মোটামুটি সুযোগ হতে পারে। টুকিটাকি কোনো কাজের মাধ্যমে আপনাদের আয় উপার্জন হবে। চাকুরি স্থানে সার্বিকভাবে উন্নতি করবেন। তবে সকালের দিকটায় কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়ভার আপনার উপর থাকার কারণে মানসিক চাপ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, তবে প্রতিবেশীদের কারণে কিছু ঝামেলা অশান্তি হতে পারে। কন্যা সন্তানের জন্য কিছুটা চিন্তা বাড়তে পারে। কন্যা সন্তানের জন্য সামাজিক প্রেক্ষাপটে অসম্মানিত ফিল করতে পারেন, তাই কন্যা সন্তানদের একান্তই গাইড করার প্রয়োজন রয়েছে। সন্তানদের হাতে অযথা টাকা পয়সা না দেওয়াই শ্রেয় হবে। যদি একান্তই টাকা পয়সা দেওয়ার হয় তাহলে হিসাব নেওয়ার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে। পড়াশোনায় কম বেশি আগ্রহ প্রকাশ পাবে। তার পাশাপাশি আনুষঙ্গিক কাজকর্মের প্রতিও আগ্রহ বাড়তে চলেছে। সৃজনশীল কাজের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ সুনাম অর্জন করতে সক্ষম হবেন। সরকারি কোনো কাজের মাধ্যমে আজ পদক জেতার বিশেষ সুনামের অধিকারী হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনারা যারা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চাইছেন, ভাবনা চিন্তা করে তারপর বিনিয়োগ করার চেষ্টা করুন। অহেতুক অযথা টাকা পয়সা নষ্ট না করাই শ্রেয় হবে। বন্ধুরা, আজ কিন্তু পরক্রিয়া থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। নেগেটিভ চিন্তা ভাবনা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। আচার আচরণ পরিমার্জিত করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। পাশাপাশি বন্ধুরা, দাম্পত্যের জীবনটিও কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। স্ত্রীর সঙ্গে আজ আন্ডারস্ট্যান্ডিং বজায় থাকবে। আপনার মনের কথা আপনার স্ত্রী বুঝতে পারবে এবং পুরনো কোনো ঝামেলা অশান্তি আজ মিটিয়ে নেওয়ার সুযোগ পাবেন। তাই সেই দিকটা কাজে লাগানোর চেষ্টা করুন। বন্ধুরা, সর্বদা মাথায় রাখবেন, প্রেম জীবনটি কিন্তু আজ অশান্তি এবং বিশৃঙ্খলায় ভরে যেতে পারে। আপনার তৈরি করা কোনো ভুল কিংবা আপনার করা ভুলের জন্য আপনার সঙ্গী কিন্তু আপনার উপর ক্ষিপ্ত হতে পারে। আপনাদের সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তি তার সুযোগ নিতে পারে, ভুল বোঝাবুঝি বাড়াতে পারে, আপনাদের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। বুঝে শুনে সম্পর্কের প্রতি একটু দায়িত্বশীল হয়ে উঠুন এবং সম্পর্কের প্রতি একটু আন্ডারস্ট্যান্ডিং এবং আপনাদের মধ্যে যে রিলেশনশিপটাকে একটু স্থায়ী করে তোলার চেষ্টা করুন। অযথা অন্য কোনো মানুষকে সুযোগ নিতে দিবেন না। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 54, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং যদি বলা হয় বন্ধুরা বেগুনি, শুভ সময় যদি বলা হয় সকাল 6:47:00 থেকে সকাল 9:17:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে একবার হলেও জয় অন্নপূর্ণা দেবীর জয় লিখে যাবেন, যাতে আপনাদের জীবনে কখনোই আর্থিক দিক থেকে অভাব অনটন না হয়, ধন সম্পত্তি ভোগবিলাসিতায় পরিপূর্ণ থাকে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে?
প্রথমেই জানিয়ে রাখি, ব্যবসা ক্ষেত্রে তর্ক কিন্তু ক্ষতি ডেকে আনতে পারে। তবে অযথা আনাড়িয়া ঝগড়া ঝামেলা কিংবা অশান্তি না করে বাস্তব পরিস্থিতি বুঝুন, যুক্তিসম্মত কথা বলার চেষ্টা করুন। যৌথ ব্যবসায় আজ হিসাব নিকাশে কিছু গোলমাল দেখা দিতে পারে। যারা বিভিন্ন রকম ব্যবসাপাতি নিয়ে আধুনিক কোনো চিন্তা ভাবনা করছেন, বিভিন্ন রকম প্রেজেন্টেশন করার চেষ্টা করছেন, গ্রাহকদের সঙ্গে ভালো ব্যবহার করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। আপনাদের ব্যবসা রমরমিয়ে চলবে এবং আপনাদের ব্যবসা কিংবা বিজনেস দেশ বিদেশে ছড়িয়ে পড়বে। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। ব্যবসা সূত্রে কোথাও যাতায়াত বাড়তে পারে। তবে সমস্ত রকম মহিলা সংক্রান্ত ঝামেলার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনাদের জীবনে আজ কিন্তু আর্থিক যেরকম আয় হবে তার পাশাপাশি আর্থিক ব্যয়ও প্রচুর পরিমাণের হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। প্রতিবেশীদের কারণে কিছুটা সম্মান নষ্ট হতে পারে। প্রতিবেশীরা আজ আপনার নামে উল্টাপাল্টা কথা কিংবা কুকথা বলতে পারে। তবে কখনোই অন্যের কথায় বেশি অধৈর্য হয়ে পড়বেন না, কখনো অন্যের কথায় বেশি কানে নিয়ে নিজের কখনো কোনো ক্ষতি করবেন না। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। তার পাশাপাশি সেবামূলক কাজে উন্নতি করার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। পারিবারিক বিবাদের আশঙ্কা রয়েছে, তবে সময় নিয়ে সমস্ত কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করুন, অযথা আর সমস্যা বাড়াবেন না। কোনো বন্ধুর জন্য মনে কষ্ট পেতে পারেন, বন্ধু বান্ধবের জন্য অনেক কিছু করেও তার কোনো মূল্য আজ পাবেন না। তার পাশাপাশি বন্ধুরা, শুভ কাজে সফলতা লাভ হতে চলেছে। পড়াশোনার জন্য বিদেশ যাত্রার আলোচনা বন্ধ হবে। তার পাশাপাশি বন্ধুরা, আপনার আলোচনায় মানুষের সন্তুষ্ট ভাব না হওয়ার কারণে মানুষজন কিন্তু আপনার সঙ্গে আলোচনা করতে বেশেও আপনাকে অপমান করতে পারে, অবমাননা করতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, কর্মক্ষেত্রে কিন্তু মালিকের বশ্যতার শিকার করতে হতে পারে। বিভিন্ন রকম আজ কিন্তু ঝামেলা অশান্তির মধ্য দিয়ে যাবে। কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়ভার আপনার উপর থাকার কারণে নিজের ব্যক্তিগত জীবনে সময় দিতে অক্ষম হবেন। তাই যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আজ পেন্ডিং পড়ে থাকতে পারে। যারা বিভিন্ন রকম কাজকর্ম নিয়ে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটাতে চাইছেন, বিভিন্ন রকম সৃজনশীল মনোভাব দিয়ে কিছু তৈরি করতে চাইছেন কিংবা পৈতৃক ব্যবসা সামলাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি হতে চলেছে। যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন, নিজেদের পড়াশোনার যে কোয়ালিফিকেশনটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। যেই প্রতিভাটা আপনাদের মধ্যে আছে সেটিকে জাগিয়ে তোলার চেষ্টা করুন, তাতে করে কিছুটা হলেও আয় উন্নতি বাড়তে পারে। তবে প্রথম খুব কর্ম প্রচেষ্টার প্রয়োজন রয়েছে, কঠোর পরিশ্রম করতে হতে পারে। তবে সেটিকে যদি আপনি চিরস্থায়ী করতে পারেন, ভবিষ্যৎ কিন্তু সুন্দর হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, শত্রুপক্ষের সঙ্গে আজ আপোষ করে নিজের কাজটি উদ্ধার করার চেষ্টা করুন, না হলে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে। প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। প্রয়োজনীয় বিষয়ে অতিরিক্ত সময় ব্যয় করে সমস্ত কাজটি সঠিকভাবে কমপ্লিট করার চেষ্টা করুন। তার পাশাপাশি তীর্থযাত্রার জন্য অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে আলোচনা করতে পারেন। যে কোনো আধ্যাত্মিক বিষয়ে আজ মনোনিবেশ করলে লাভবান হবেন। ভাইদের সঙ্গে পারিবারিক সূত্রে কিছু ঝামেলা অশান্তি বাড়তে পারে। বাড়ির ছোটদের জন্য আজ কিছু অর্থ খরচ হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, লটারিতে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আজ অর্থ লেনদেন করার জন্য কিন্তু দিনটি ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধু বাজনে কিছু খরচ বাড়তে পারে। আত্মীয় স্বজনদের বাড়িতে যাতায়াত বাড়তে পারে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের সম্বন্ধ আসতে পারে। চেনাশোনা কোনো রিলেটিভের সঙ্গে আজ কিন্তু আপনাদের বিবাহ সম্পর্কিত কথাবার্তা এগোনো যেতে পারে। আপনার আত্মীয় স্বজনের মধ্যেই আপনার বিবাহের সংবাদ আসতে চলেছে। তো বন্ধুরা, আজকের দিনটি আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 39, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল এবং মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, দুপুর 12টা বেজে 12 মিনিট 36 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 46 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখে যাবেন, যাতে করে আপনাদের সমস্ত রকম অপূর্ণ ইচ্ছে পূরণ হয়।
রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, পরিবারের আত্মীয় স্বজনদের দ্বারা কিছু সমস্যা তৈরি হতে পারে, প্রতিবেশীদের দ্বারা কিছু ঝামেলা ফেস করতে হতে পারে। নিজেদের মান সম্মানের কথা নিজেদেরই ভাবতে হবে, কখনো অতিরিক্ত তর্কে বিতর্কে জড়াবেন না। যুক্তিসম্মত কথা বলার চেষ্টা করুন, অযথা আলফাল কথা বলবেন না, তাহলে কিন্তু মান সম্মান ক্ষুণ্ণ হতে পারে। সামাজিক কাজকর্মের সঙ্গে আজ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে যেচে পড়ে কখনোই কোনো মানুষকে উপদেশ দিতে যাবেন না, সাহায্য করতে যাবেন না। মানুষজন আপনার এই সাহায্য উপদেশটা খারাপভাবে নিতে পারে, আপনাকে অসম্মান করতে পারে। তার পাশাপাশি কর্মজীবনে কিন্তু নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে। সহকর্মীরা আজ আপনাকে অনেকটাই সাহায্য করতে পারে। তার পাশাপাশি উচ্চপদস্থ কর্মকর্তার থেকেও কিছুটা সাহায্য পেতে পারেন। যদি কোনো সমস্যা থাকে সেটিকে শেয়ার করতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, পুরনো কোনো বন্ধুর জন্য কর্মজগতে কিছু অসুবিধা তৈরি হলেও নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে সমস্ত কিছু ফেস করতে পারবেন এবং সমস্ত কিছু সুরাহ করতে সক্ষম হবেন। তার পাশাপাশি আত্মীয় স্বজনদের বাড়িতে যাতায়াত বাড়তে পারে। বন্ধুরা, সর্বদা চেষ্টা করুন নাচ গান এবং আনন্দ হৈহুল্লোড়ে না মজে থেকে নিজেদের প্রফেশনাল লাইনের দিকে নজর দিতে। তার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে কিছুটা আজ অস্থিরতা বাড়তে পারে, তাই সেদিকটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। ব্যবসাগত সংক্রান্ত কোনো বিষয়ে আজ পরিবারের অভিজ্ঞ কোনো মানুষের সাহায্যের প্রয়োজন হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, কাজকর্মের সময় সর্বদা সতর্ক থাকবেন, মনোযোগ সহকারে কাজকর্ম করার চেষ্টা করুন। অযথা অন্যের অনিষ্ট করতে গেলে বিপদে পড়বেন, তাই সেদিক থেকেও অন্যের অনিষ্ট না করে চেষ্টা করুন ভগবানের নাম সংকীর্তন করতে, তাতে করে কিন্তু মনে শান্তি শৃঙ্খলা বিরাজ করবে। বন্ধুরা, নেটওয়ার্ক বিজনেসে আজ সাফল্য পাবেন। বন্ধুরা, আপনারা যারা বহুদিন ধরে মামলা মোকদ্দমার সঙ্গে যুক্ত ছিলেন, আপনারা সর্বদা সতর্ক থাকবেন। সেদিক থেকে কিন্তু আজ চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন রকম যানবাহন নিয়ে যারা পথে ঘাটে যাতায়াত করেন, সর্বদা অন্যমনস্কর থেকে নিজেকে বিরত রাখুন এবং মনোসংযোগ করে গাড়ি চালানোর চেষ্টা করুন। ড্রাইভার শ্রমিকদের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে, আয় উপার্জন তুঙ্গে থাকবে। সারাদিনটাই কোনো ভয়ের আশঙ্কা মনের ভিতর সারা সময় থাকতে পারে। বিভিন্ন রকম আজ কিন্তু ভয়ের মধ্য দিয়ে কাটবে। তার পাশাপাশি বন্ধুরা, প্রাকৃতিক পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবেন। বিভিন্ন রকম পশু পাখির প্রতি আজ ভালোবাসা দরদ থেকে অনেক কিছু করবেন এবং বাড়িতে সেবা করার জন্য কোনো পশু পাখির একটা সংস্থা খুলতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, অনাথ আশ্রমে কিছু অর্থ দান করতে পারেন, অসহায় মানুষদের কিছু খাবার বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন, তাতে করে কিছু পূর্ণ অর্জন করতে সক্ষম হবেন। এরকম দুশ্চিন্তা কেটে যাবে। তার পাশাপাশি সন্তানদের প্রতি নজর দেওয়ার চেষ্টা করুন। কন্যা সন্তানদের গাইড করার প্রয়োজন রয়েছে, পুত্র সন্তানদের দেখে রাখার চেষ্টা করুন। অযথা বন্ধু বান্ধবের সঙ্গে মিশে আজ কিন্তু সন্তানরা ভুল পথে চালিত হতে পারে, আপনার অর্থের অপচয় করতে পারে। এতদিন ধরে যে সমস্ত কষ্ট পরিশ্রম করে অর্থ উপার্জন করছে, সেগুলো কিন্তু সন্ততিরা নষ্ট করতে পারে, তাই সেদিকটায় নজর দেওয়ার চেষ্টা করুন। বন্ধুরা, দামি কিছু কেনাকাটার সম্ভাবনা রয়েছে, তবে চেষ্টা করুন বুঝে শুনে কিনতে। মায়ের সঙ্গে ভালো ব্যবহার এবং সুসম্পর্ক বজায় রাখলে লাভবান হবেন। যারা বাড়িতে বসে টেলারিং, ড্রয়িং, পেইন্টিং ইত্যাদি হাতের কাজকর্ম করে থাকেন, তাদের ক্ষেত্রে আজ হাতের কাজের জন্য চারিদিকটায় সুনাম ছড়িয়ে পড়বে। তার পাশাপাশি আজ আপনাদের আচার আচরণে পরিমিষ্টতা থাকার কারণে অনেক শত্রুরাও আপনার বন্ধু হয়ে উঠবে, আপনার আপন মানুষ হয়ে উঠবে। আপনার সঙ্গে রিলেশনশিপ সবারই কম বেশি ভালো হবে। তো বন্ধুরা, আজ কিন্তু লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তবে জুয়া থেকে বুঝে শুনে অর্থ বিনিয়োগ করবেন। শেয়ারে অর্থ লগ্নির ফলে আজ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। মিউচুয়াল ফান্ডে অর্থপ্রাপ্তি করতে সক্ষম হবেন। বৃহস্পতি গ্রহের পঞ্চমতম স্থানে আধিপত্যের কারণে মা লক্ষ্মীর কৃপাধন্য আপনারা ভীষণভাবে হবেন। মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতাগণের সর্বদা আপনাদের পাশে থাকবে, যার ফলে কিন্তু আপনাদের আয় উপার্জনটি তুঙ্গে থাকবে। আর্থিক সাপোর্ট থাকার কারণে অনেক রকম ইচ্ছে পূরণ হওয়ারও সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা কিন্তু আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 13, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা পান্না, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7টা বেজে 7 মিনিট 49 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে
10:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন, যাতে করে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি সর্বদাই আপনাদের সঙ্গে বিরাজ করে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, সঙ্গীত চর্চায় আজ প্রচুর পরিমাণের মনোনিবেশ করতে সক্ষম হবেন। বিভিন্ন রকম প্রতিযোগিতায় আজ ভালো রেজাল্ট করতে চলেছেন। আপনাদের বড় কোনো পর্দায় সঙ্গীত চর্চা করার জন্য কিংবা সঙ্গীত পরিবেশনায় ডাক পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, নৃত্যশিল্পীদের জন্য অনেক বড় বড় অডিশনের সুযোগ হতে পারে। বিভিন্ন রকম কম্পিটিশনে কিন্তু আপনাদের নিজেদের পরিচয় তৈরি করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে, অনেকটা স্ট্রাগল করতে হবে। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য দিনটি খুব একটা সহজ নয়। নিজেদের পড়াশোনার জায়গায় নিজেদের যে পড়াশোনার অ্যাচিভমেন্টটা ফার্স্ট সেকেন্ড থার্ডের যে জায়গাটা নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে অ্যাচিভ করতে হবে। পড়াশোনায় মেধার প্রকাশ ঘটবে, বিভিন্ন রকম গবেষণামূলক কিংবা সৃজনশীলমূলক চিন্তাভাবনা বৃদ্ধি পাবে। পড়াশোনার সূত্রে যারা বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে আজ কিন্তু মেধা প্রকাশ ঘটবে। সরকারি কোনো কোষাগার থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন রকম কম্পিটিশনে কিন্তু আজ আপনি ভালো রেজাল্ট করবেন। কুইজ কম্পিটিশনে ভালো ফল পেতে চলেছেন। তার পাশাপাশি বন্ধুরা, ভ্রমণের সুযোগ হতে পারে। বিভিন্ন সংস্থা থেকে আজ আপনাদের কিছু কাজকর্মের সুযোগ হতে পারে। বড় বড় ইন্ডাস্ট্রির সঙ্গে আজ কোনো চুক্তিভিত্তিক কাজকর্ম স্থির করতে চাইলে করতে পারেন। সেদিক থেকে কিন্তু দিনটি ভীষণ ভালো রয়েছে। কর্মজগতে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটতে চলেছে, তবে সাময়িকভাবে কিছুক্ষণের জন্য কোনো কাজে ভুল ত্রুটি থাকার কারণে আপনার বসের সঙ্গে কিছু তর্ক বিতর্ক হতে পারে, যেটা সুযোগ আপনার সহকর্মীরা নেওয়ার চেষ্টা করতে পারে। সর্বদা সহকর্মীরা আপনাকে দমিয়ে রাখার চেষ্টা করবে, আপনাকে সর্বদা হীন চোখে দেখার চেষ্টা করবে। তাই কখনোই অন্যের কথায় বেশি প্রভাবিত না হয়ে, অন্যের প্রলোচনায় ভুল পথে চালিত না হয়ে নিজের কাজটি সঠিকভাবে করবার চেষ্টা করুন। বেস্ট পারফরমেন্স দিয়ে নিজের জায়গাটি পাকা করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, পূজা অর্চনা হওয়ার যোগ রয়েছে। বাড়িতে কিংবা আপনার দ্বারা চালিত কোনো ক্লাব কিংবা প্রতিষ্ঠানে আজ বড় কিছু দায়িত্ব আপনার উপর থাকতে পারে। কোনো কিছু অনুষ্ঠান পরিচালনার জন্য আপনার উপর দায়িত্ব থাকার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, সুপ্ত কোনো ইচ্ছে আপনাদের মধ্যে প্রকাশ ঘটবে। বিভিন্ন রকম আর্থিক অবনতির কারণে কিংবা আর্থিক অভাব অনটনের জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ পেন্ডিং পড়েছিল কিংবা গুরুত্বপূর্ণ কোনো সগাল্লাদ পেন্ডিং পড়েছিল, সে সমস্ত কাজ আজ কমপ্লিট হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্যের জীবনটি মোটামুটি সুখের হতে চলেছে, তবে স্ত্রী কিন্তু আজ অনেকটা অর্থ অপচয় করতে পারে। তাই স্ত্রীকে বাস্তব পরিস্থিতি বোঝান এবং আপনার যে বর্তমান সিচুয়েশনটি সেটা বোঝানোর চেষ্টা করুন। তার পাশাপাশি বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষকে কেন্দ্র করে আপনাদের মধ্যে সাময়িক কিছু ঝামেলা অশান্তি হতে পারে। পিতামাতার সঙ্গে আজ কথা কাটাকাটি কারণে আপনি কিন্তু কুসন্তান এবং পিতামাতার রোষের মুখে পড়তে পারেন। তাই সর্বদা চেষ্টা করুন পিতামাতাকে সম্মান করার, শ্রদ্ধা করার। তার পাশাপাশি বন্ধুরা, বন্ধু বান্ধবের সঙ্গে অযথা সময় নষ্ট না করে আপনার গুরুত্বপূর্ণ কাজ কমপ্লিট করার চেষ্টা করুন। যতটুকু আনন্দ বিলাসিতার জন্য বন্ধু বান্ধবের সঙ্গে থাকার প্রয়োজন ততটুকুই করবার চেষ্টা করুন। অযথা সময়ের অপচয় করবেন না। তার পাশাপাশি ব্যবসায় অতিরিক্ত অর্থ ব্যয় করলে কিন্তু আজ ঠকতে পারেন। তাই চেষ্টা করুন ব্যবসাটি যেভাবে চলছে ওইভাবে চালাতে। অযথা অতিরিক্ত আগ্রহের সঙ্গে অতিরিক্ত বিলাসিতার কারণে অতি কিছু করবার জন্য অযথা টাকা পয়সা খরচ করবেন না। আইনি ব্যাপারে যে কোনো অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ নিতে পারেন কিংবা আইনজীবীর পরামর্শ নিতে পারেন। পুরনো কোনো মামলা মোকদ্দমায় আজ ভোগান্তি বাড়তে চলেছে। শেয়ারে অর্থলগ্নি চিন্তা বাড়াতে পারে। ম্যানুফ্যাকচারিং কিংবা প্যাকেজিংয়ের কাজে আজ ভীষণ ভালো লাভবান হতে চলেছেন। বিবাহযোগ্য জাতিকাদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিভিন্ন রকম পরিস্থিতিতে আপনাদের ধৈর্য এবং আন্ডারস্ট্যান্ডিং মনোভাবের জন্য সমস্ত পরিস্থিতি সঠিকভাবে হ্যান্ডেল করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা, আপনাদের
সৃজনশীল মনোভাব এবং গবেষণায় নতুনত্ব কিছু আনার জন্য আপনাদের ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 42 এবং 82। শুভ দিক হচ্ছে দক্ষিণ। শুভ রত্ন হচ্ছে শুভ সময় যদি বলা হয় বন্ধুরা মেরুন এবং নীল। বন্ধুরা আপনাদের জন্য শুভ সময় যদি বলা হয় তাহলে সকাল 11:38:00 থেকে দুপুর 2:47:20 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন, তাতে করে আপনাদেরই ভালো হবে। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় সিদ্ধিদাতা গণেশের জয় লিখে যাবেন, যাতে করে সর্বদাই আপনাদের মনে ধার্মিক মনোভাবটি বজায় থাকে। সর্বদা সুষ্ঠু পরিকল্পনায়, সুষ্ঠু চিন্তা ভাবনায় আপনাদের জীবনটি সুন্দর করে তুলতে পারেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, ত্বকের সমস্যায় আজ ভোগান্তি বাড়তে পারে। বিভিন্ন রকম চর্ম স্পেশালিস্ট ডাক্তারের কাছে সারাদিন ধরে ছুটাছুটি বা দৌড়াদৌড়ি চলতে পারে। বিভিন্ন রকম ত্বকের সমস্যায় আজ পরেশানি বাড়তে পারে। তার পাশাপাশি আপনাদের যে পরিকল্পনা আজ ব্যর্থ হতে পারে। বিভিন্ন বিষয়ে আজ আগ্রহ থাকার সত্ত্বেও কিন্তু সেই আগ্রহ সঠিকভাবে কাজে লাগাতে অক্ষম হবেন। তার পাশাপাশি ভ্রমণ কিন্তু বাতিল হতে পারে। একান্তই যদি ভ্রমণের জন্য কোথাও ইচ্ছে থাকে সেখানে না গিয়ে কাছে পিঠে ভ্রমণে যেতে পারেন। সন্ধ্যের আগে বাড়িতে ফিরে আসার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা বন্ধুভাজন কিংবা ছোট কারুর প্রতি অতিরিক্ত স্নেহ প্রদর্শন করতে গিয়ে নিজেদের গুরুত্বপূর্ণ কোনো কাজ আটকে যেতে পারে। সময় মাফিক কোনো কাজ কমপ্লিট না করার জন্য গুরুত্বপূর্ণ কোনো কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। তার পাশাপাশি বন্ধুরা যারা নাচ, গান কিংবা ড্রয়িং, পেন্টিং করে থাকেন, নিজেদের কেরিয়ারে এইগুলো নিয়ে ফোকাস করতে চাইছেন, তাদের ক্ষেত্রে হয়তো আজ তেমন কোনো অফার নাও আসতে পারে। তবে চেষ্টা করুন সর্বদা কষ্ট করে হলেও সেই সমস্ত কাজে এগিয়ে যেতে, তাতে করে কিন্তু ভবিষ্যৎ কম বেশি ভালো হতে চলেছে। বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে, তবে পড়াশোনার পাশাপাশি সৃজনশীলমূলক কাজের প্রতি মনোভাব বাড়তে চলেছে। যারা গবেষণামূলক কাজকর্ম করে থাকেন, গবেষণা চর্চা করছেন, তাদের ক্ষেত্রে দিনটি ভালো হতে চলেছে। মেডিকেল লাইনে কিংবা আইটিআই লাইনে পড়াশোনার জন্য কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তবে পড়াশোনার প্রতি অতিরিক্ত অ্যাক্টিভ থাকার কারণে পরিবারের প্রতি দায়িত্ব, কর্তব্য বা আপনার থেকে যে সমস্ত ছোট ভাই বোনেরা রয়েছে আপনার পরিবারে, তাদের প্রতি আপনার যে দায়িত্ব কর্তব্য সেগুলো আপনি ভুলে যাবেন, যার ফলে কিন্তু সন্ধ্যের পরবর্তী সময় কোনো দুঃসংবাদ পেতে পারেন, যার ফলে মনে কষ্টও বাড়তে চলেছে। বাড়ির যে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে। তার পাশাপাশি বিভিন্ন রকম সরকারি অনুদান আজ প্রাপ্তি হতে চলেছে। লটারিতে তেমন কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই, তাই আজ লটারিতে অর্থ বিনিয়োগ না করে চেষ্টা করুন ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করতে। বুঝে শুনে হিসাবপাতি করে যদি আজ সারাদিন খরচ করেন, তাতে করে কিন্তু ভবিষ্যতে কিছু অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। প্রতিনিয়ত যারা লটারিতে কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে থাকেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনটি কিন্তু তেমন খুব একটা ভালো নেই। তাই একান্তই যদি লটারি কাটার ইচ্ছে থাকে, অল্প পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারেন এবং শুভ সংখ্যা, শুভ রত্ন দেখে লটারি কাটতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা সারাদিনটাই কাজকর্মের প্রতি একটা অলসতার টেন্ডেন্সি বাড়তে চলেছে, যার ফলে কর্মজগতে নিজেরাই নিজেদের দরুন ছোট হতে পারেন এবং সহকর্মীরা আপনার সঙ্গে ঝামেলা অশান্তি করতে পারে। বসের কাছে আজ কিন্তু আপনি ছোট হতে পারেন, তাই সর্বদা চেষ্টা করুন কাজে ফিরে আসতে। সমস্ত রকম বিরক্ত কিংবা অসুবিধা পাশে রেখে কাজে মন দিতে। টাইমের ব্যাপারে বেশি পাংচুয়াল হলে ভালো হবে, কারণ সময় বিষয়ের প্রতি জ্ঞান থাকলে আজ কিন্তু নিজেদের কাজের প্রতিও আগ্রহ বাড়বে। বাড়িতে আত্মীয় স্বজনের আসা যাওয়া লেগে থাকতে পারে। দামি কোনো জিনিস আজ কেনাকাটা হতে পারে। বিকেলের পরবর্তী সময় শপিংয়ের জন্য বেরাতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা যারা কৃষক রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সর্বদা সিদ্ধিদাতা গণেশ এবং মা লক্ষ্মীকে অনুসরণ করে ব্যবসা শুরুবাত করলে কিন্তু ব্যবসায় ভালো ফল পাবেন। মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি থাকার কারণে ব্যবসা মোটামুটি ভালো কাটবে। তবে বিকেলের পরবর্তী সময় কিন্তু নিজেদের কারণে হিসাবে গোলমাল হওয়ার কারণে অনেক পরিমাণ অর্থ লসে রান করতে পারে।
তার পাশাপাশি যারা যানবাহন নিয়ে পথে ঘাটে চলাফেরা করেন তাদের ক্ষেত্রে বিভিন্ন রকম অপরিচিত মানুষকে কেন্দ্র করে পথে ঘাটে বিপদে পড়তে পারেন। অন্যকে সাহায্য করতে গিয়ে আজ কিন্তু বড় কোনো সমস্যায় পড়তে পারেন। তাই সর্বদা নিজের দিকটা ভাবার চেষ্টা করুন এবং অন্যকে সাহায্য করবেন তবে নিজেরটা ভেবে। তার পাশাপাশি বন্ধুরা, নতুন করে জমি বাড়ির সম্পত্তি ক্রয় হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা প্রমোটিংয়ের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও দিনটি মোটামুটি ভালো রয়েছে। তবে অন্যের উপর ভরসা করে নিজের এই বিজনেসের দায়িত্ব কখনোই অন্যের উপর দেবেন না। যারা পৈতৃক বিজনেস সামলাচ্ছেন তাদের ক্ষেত্রে পিতার পরামর্শই আজ কিন্তু আপনাদের ব্যবসায় উন্নতি নিয়ে আসবে। পিতামাতাকে সম্মান শ্রদ্ধা করার চেষ্টা করুন। অযথা অন্যের কথায় পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। ভাই বোনেদের সঙ্গে আজ ভুল বোঝাবুঝি বাড়তে পারে। পুরনো কোনো ঝামেলা অশান্তি আজ মিটে যেতে পারে। তবে চেষ্টা করুন কখনোই কোনো ঝামেলা অশান্তিকে জিয়ে রাখতে না। বন্ধুরা, সর্বদা যা কাজ করবেন আগে থেকে ভাবনা চিন্তা করে তারপর করবেন। ধৈর্য নিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। হুটোপাটি করে কোনো সিদ্ধান্ত নেবেন না। অতিরিক্ত কথা বলার জন্য আজ কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই মৌন থাকার চেষ্টা করুন। প্রয়োজন বুঝে তারপর কথা বলার চেষ্টা করুন। অযথা বাক্য বিলাপে আজ কিন্তু মানুষজন আপনাকে নিচু দেখাতে পারে, আপনার কথায় কোনো গুরুত্ব দেবে না, যার ফলে নিজের থেকেই নিজে কিন্তু হীন মনে করতে পারেন। নিজেদের কনফিডেন্স লেভেল হারিয়ে যেতে পারে। নিজের প্রতি একটা ছোট মানসিকতা তৈরি হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 15, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল এবং গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শিব শম্ভু লিখে যাবেন, যাতে করে দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের সমস্ত রকম অবস্থার উন্নতি ঘটে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু পেশাগত সূত্রে কোথাও ভ্রমণ হতে পারে। কর্মসূত্রে ভালো ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে। তার পাশাপাশি আজ কিন্তু নিকট আত্মীয়ের সঙ্গে কোনো ঝামেলা অশান্তির মুখোমুখি হতে চলেছেন। বিভিন্ন রকম ভালো কোনো প্রতিষ্ঠানের সঙ্গে নিজেদের কোয়ালিফিকেশন বাড়ানোর জন্য কিংবা নিজেদের ভবিষ্যতের কিছু বড় কিছু অ্যাচিভমেন্টের জন্য প্রশিক্ষণ নিতে চাইলে নিতে পারেন। সেদিক থেকে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। ব্যবসায় লাভ হতে চলেছে। ব্যবসা নিয়ে আজ নতুন কিছু সিদ্ধান্ত নিতে পারেন। যে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে সময় নিয়ে বয়োজ্যেষ্ঠ কোনো মানুষ কিংবা পিতার সঙ্গে পরামর্শ করে নিতে পারেন। যৌথ প্রচেষ্টায় আজ ব্যবসায় উন্নতি হবে। যৌথ সিদ্ধান্তেও ব্যবসায় উন্নতি হবে। আত্মীয় স্বজনের কাছ থেকে কিংবা আপনার শ্বশুরকুলের থেকে আর্থিক সাহায্য পেতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে। তার পাশাপাশি বন্ধুরা, বাড়িতে নতুন লোক নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। প্রচুর পরিমাণে আত্মীয় স্বজনের ভিড় বাড়তে চলেছে, যার ফলে কিছু খরচাপাতি বাড়তে চলেছে। কৃষিকাজে সাফল্য পাবে। কাঁচামালের ব্যবসায় উন্নতি লাভ রয়েছে। জামা কাপড়ের বিজনেসে ব্যবসা কিন্তু রমরমিয়ে চলবে। পড়াশোনায় সুনাম বৃদ্ধি পাবে। আজ প্রতিভার প্রকাশ ঘটবে। পড়াশোনায় ইচ্ছা অনুযায়ী আরও ভালো ফল পাবেন। তার পাশাপাশি বহুদিনের পরিশ্রমের ফল আজ লাভ করতে চলেছেন। ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আজ সুযোগ হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনজন কিংবা প্রিয়জনের কাছ থেকে আজ মনে দুঃখ পেতে চলেছেন। অহিংসা মন থেকে দূর করার চেষ্টা করুন, না হলে কিন্তু আজ আপনার হিংসার কারণেই হিংসাত্মক মনোভাবের জন্য অনেক মানুষই আপনার থেকে দূরে চলে যাবে। আপনার কাছের মানুষরাও আপনাকে খারাপ নজরে দেখবে এবং আপনাকে কটু কথা বলবে। সর্বদা নেগেটিভ চিন্তা ভাবনা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, কোনো প্রতিবেশীর সঙ্গে আজ যে কোনো বিবাদ বা ঝামেলা নিয়ে আইনি সমস্যা তৈরি হতে পারে। তার পাশাপাশি বেশি কথা বলার জন্য আজ আপনার কোনো ক্ষতি হতে পারে। বাড়তি উপার্জনের যোগ রয়েছে। লটারি কিংবা জুয়া থেকে আজ কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আর্থিক ক্ষেত্রে মিশ্র ফল পেতে চলেছেন। পারিবারিক সূত্রে আজ কোথাও ভ্রমণ হতে পারে। অতিরিক্ত অর্থ শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বাড়াতে পারে। তার পাশাপাশি কোথাও অর্থ বিনিয়োগ করতে চাইলে অল্প অর্থ বিনিয়োগ করার চেষ্টা করুন। তবে কোনো ইন্ডাস্ট্রিতে যৌথ প্রচেষ্টায় যদি অর্থ বিনিয়োগ করতে চান, খবরাখবর নিয়ে অবস্থাটি কেমন আছে বর্তমান সিচুয়েশন মাথায় রেখে তারপর বিনিয়োগ করার চেষ্টা করুন। সম্পর্কের ক্ষেত্রে মোটামুটি আজকের দিনটি ভীষণ ভালো হতে চলেছে।
তার পাশাপাশি বন্ধুরা আজ আপনাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার মধ্যে বহিঃপ্রকাশ ঘটবে। বিভিন্ন রকম ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে, যার ফলে কোথায় কি পড়ে গেলে মানুষজনের আকৃষ্ট হয়ে উঠবেন, কিংবা মানুষজন আপনার ব্যক্তিত্বে এবং আপনার ড্রেসিং সেন্সে আকৃষ্ট হবে, যার ফলে আপনার চারপাশের মানুষজন আপনার এই রুচি রোজগার, আপনার ব্যক্তিত্ব, আপনার জীবন নিয়ে প্রচুর পরিমাণের কৌতূহলী হয়ে উঠবে। সামাজিক স্বীকৃতি লাভ করতে চলেছেন, সামাজিক পরিবেশে আপনাদের মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা আপনাদের কিন্তু সঙ্গীত চর্চায় ভালো ফল লাভের আশা করতে পারেন। আজকের দিনটি ভীষণ ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা আপনারা যারা বিভিন্ন রকম আইনি সমস্যায় বহুদিন ধরে জড়িয়ে রয়েছেন, বিভিন্ন রকম প্রচেষ্টা করছেন আইনি সমস্যা থেকে বেরোতে, তাদের ক্ষেত্রে আর সুযোগ হতে পারে, তাই সেই সুযোগটিকে কাজে লাগানোর চেষ্টা করুন। পথে ঘাটে চলাফেরার সময় সর্বদা সতর্কতা অবলম্বন করে চলাফেরার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা যারা যানবাহন নিয়ে পথে ঘাটে ড্রাইভ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও সতর্কতার সঙ্গে ড্রাইভ করার পরামর্শ দেওয়া হচ্ছে। সামান্যতম ভুলের কারণে আজ কিন্তু বিরাট বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। নতুন করে কোনো যানবাহন কেনাকাটার যোগ রয়েছে। সারাদিন তার সৎগুলির সঙ্গ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা সৎ কাজকর্ম করার চেষ্টা করুন। কঠিন পথ হলে কঠোর পরিশ্রম করতে হলেও তার ফল কিন্তু খুবই ভালো পাবেন, খুবই আশানুরূপ ফল হতে চলেছে। সব দিকটা মিলিয়ে আজকের দিনটা আপনাদের মোটামুটি শুভপ্রদ ফল রয়েছে। বন্ধুরা আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলা হয় 69, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা নীলাশ, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। তো বন্ধুরা আপনাদের জন্য শুভ সময় যদি বলা হয় বন্ধুরা দুপুর 1:47:20 থেকে বিকেল 4:15:37 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় কিংবা জয় বড় ঠাকুরের জয় লিখে যাবেন, যাতে করে আসন্ন বিপদ থেকে সর্বদা নিজেদের সাবধানে রাখতে পারেন, সুস্থ রাখতে পারেন, আর্থিক অবস্থার উন্নতি ঘটে এবং কর্মজীবনে আপনাদের যেন সুনাম বৃদ্ধি পায়। রাশিচক্রের পরবর্তী শেষ রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, নিজেদের স্বাস্থ্যের অবস্থাটা খুব একটা ভালো না থাকার কারণে সারাদিন বিষণ্ণতায় ভুগতে পারেন। বিভিন্ন রকম ছোটখাটো জিনিস নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করার কারণে মাইগ্রেনের সমস্যা কিংবা মাথা যন্ত্রণা বাড়তে পারে। বিভিন্ন রকম পারিবারিক জীবনে কিছু অর্থের অনটনের কারণে কিছু প্রবলেম তৈরি হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা আত্মীয় স্বজনদের কাছ থেকে সাহায্য পাবেন। অর্থ অপচয়ের জন্য সংসারে কিছু টুকিটাকি ঝামেলা হতে পারে। কর্মস্থানে আপনাকে কারোর কথা মতন চলতে হতে পারে, যার ফলে আপনি কিন্তু কিছুটা বিরক্ত অনুভব করতে পারেন। সহকর্মীদের দ্বারা আজ বাধাপ্রাপ্ত হতে পারে। যারা টিম ওয়ার্ক কাজ করছেন তাদের ক্ষেত্রে তেমন কোনো সুযোগ সুবিধা হবে না। অতিরিক্ত কাজের প্রেশার থাকার কারণে বিরক্ত ফিল করতে পারেন। তবে সর্বদা ধৈর্যের সঙ্গে কাজকর্ম করার চেষ্টা করুন। অযথা রাগারাগি করে কোনো কিছু করতে যাবেন না। বসের সঙ্গে সুসম্পর্ক তৈরি করুন, তাতে করে কর্মস্থানে কিন্তু আপনাদের জন্যই ভালো হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা যারা নৃত্য কিংবা সঙ্গীত চর্চা করে থাকেন তাদের ক্ষেত্রে দিনটি ভালো রয়েছে। তার পাশাপাশি দাম্পত্যের জীবনটিও মোটামুটি ভালো রয়েছে। বিভিন্ন রকম কাজের জন্য আজ সুযোগ হতে পারে। যারা শ্রমিক রয়েছেন তাদের ক্ষেত্রে আজ কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ অর্থ উপার্জন করতে হতে পারে, যার ফলে মনে কষ্ট বাড়বে, আর্থিক অনটন দেখা দিতে পারে। তবে ধৈর্য রেখে অর্থ উপার্জন করার চেষ্টা করুন এবং অযথা অর্থ না নষ্ট করে হিসাব করে চলবার চেষ্টা করুন, তাতে করে কিন্তু আপনাদেরই দিনটি ভালো কাটবে। বিদ্যার্থীদের জন্য পড়াশোনার আগ্রহ থাকবে, তবে বন্ধু বান্ধবের কারণে কিংবা কাছের কোনো ক্লাসমেটের জন্য বা সহপাঠীর জন্য আজ কিন্তু পড়াশোনায় একটু অমনোযোগ কিংবা গাফিলতি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে আপনাদের
অনেকটাই পড়াশোনার সময় নষ্ট হতে পারে এবং রেজাল্টও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, অযথা সময় নষ্ট করবেন না। ভ্রমণের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। বিভিন্ন স্থানে আজ ভ্রমণ হতে পারে, পুরনো কোনো ইচ্ছে পূরণ হতে পারে। শৌখিনতার মাত্রা বেশি থাকার কারণে এবং সেটি পূরণ না হওয়ার কারণে মনে কিছুটা খুঁতখুঁতে ভাব থাকতে পারে। অপরের ভালো আজ নাও সহ্য করতে পারেন, যার ফলে নিজের রাগের বশবর্তী হয়ে নিজের ক্ষতি করে ফেলতে পারেন। তাই নিজেকে কাম ডাউন করার চেষ্টা করুন, ক্রোধ এবং রাগকে কন্ট্রোল করার চেষ্টা করুন। বন্ধুরা, বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে জীবনে এবং লটারিতে আজ অর্থ বিনিয়োগ না করাটাই শ্রেয় হবে। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করলে আজ লস হতে পারে কিংবা আজ অর্থ অযথাই ফালতুভাবে নষ্ট হতে পারে। তার পাশাপাশি যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার রয়েছেন কিংবা মেডিকেল লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। তবে কখনো কোনো কাজকর্ম করার সময় সর্বদা সতর্কতার সাথে এবং মনোযোগ সহকারে কাজটি করবার চেষ্টা করবেন। নিজেদের ভুলের কারণে কিন্তু কাজের ক্ষেত্রে আজ অনেক কিছু খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 68, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় যদি বলা হয় সকাল 8:37:36 থেকে সকাল 11:11:40 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।